এই ভিডিওর পার্ট 1 আশা করছি তোমরা সবাই দেখেছো, মানে যেখানে আমরা মাতার এক্সপ্রেসে করে শিয়ালদা থেকে তারাপীঠ পর্যন্ত আসলাম, আর এটা হলো সেই ভিডিওরই পার্ট 2। আমরা এখন চলে এসেছি তারাপীঠে মায়ের মন্দিরের এখানে। এখানে ঢুকে দেখছি প্রচণ্ড ভিড়, অনেক রকম দোকান, আর এসেই সব দালালরা চলে এসছে পুজো দেওয়ার জন্য 500 টাকা করে কার্ড ফাট নিয়ে, যে আমাদের সাথে চলুন তাহলে গাইড করে দেবো, তাড়াতাড়ি পুজো হয়ে যাবে। তো এগুলো চক্করে পড়ার কোনো দরকার নেই। আর আমরা যে সময় এসেছি এই সময় মন্দির যতদূর আমি শুনলাম এখন বন্ধ থাকে, 4টের সময় আবার খোলে 3টের সময়। তো ভিতরে যাওয়া যাক, আর তোমাদের দেখাচ্ছি সব কিছু, আর সব কিছু তোমাদের বলবো কোথায় কী পাওয়া যায়, কী কী করতে হবে সব বলবো। ভিডিওটা শুরু করা যাক, লেটস স্টার্ট। তারাপীঠ পশ্চিমবঙ্গের বীরভূম জেলার রামপুরহাট শহরের কাছে অবস্থিত একটি ক্ষুদ্র মন্দির নগরী। রামপুরহাট ও চাকপাড়ার তারাপীঠ রোড এই তীর্থক্ষেত্রের নিকটতম রেলওয়ে স্টেশন। এই শহর তান্ত্রিক দেবী তারার মন্দির ও মন্দির সংলগ্ন শ্মশান ক্ষেত্রের জন্য বিখ্যাত। হিন্দু বিশ্বাস অনুযায়ী এই মন্দির ও শ্মশান একটি পবিত্র তীর্থক্ষেত্র। এই মন্দির 51 সতীপীঠের অন্যতম বলে কথিত। এই স্থানটির নামও এখানকার ঐতিহ্যবাহী তারা আরাধনার সঙ্গে যুক্ত। তারাপীঠ এখানকার পাগলা সন্ন্যাসী বামাখ্যাপার জন্যও প্রসিদ্ধ। বামাখ্যাপা এই মন্দিরে পুজো করতেন এবং মন্দির সংলগ্ন শ্মশান ক্ষেত্রে কৈলাসপতি বাবা নামে এক তান্ত্রিকের কাছে তন্ত্র সাধনা করতেন। বামাখ্যাপা তারা দেবীর পূজাতেই জীবন উৎসর্গ করেছিলেন। মন্দিরের অদূরেই তার আশ্রম অবস্থিত। তারাপীঠ মন্দিরের উৎস ও তীর্থ মাহাত্ম্য সম্পর্কে একাধিক কিংবদন্তি লোকমুখে প্রচারিত হয়ে থাকে। এগুলির মধ্যে একটি গুরুত্বপূর্ণ কিংবদন্তি হল শক্তিপীঠ ধারণাটির সঙ্গে যুক্ত পৌরাণিক কাহিনীটি। শিবের স্ত্রী সতী তার পিতা দক্ষের শিবহীন যজ্ঞ সম্পাদনার ঘটনায় অপমানিত বোধ করে। স্বামী নিন্দা সহ্য করতে না পেরে তিনি যজ্ঞস্থলেই আত্মাহুতি দেন। এই ঘটনায় শিব ক্রুদ্ধ হয়ে সতীর দেহ কাঁধে নিয়ে প্রলয় নৃত্য শুরু করেন। তখন বিষ্ণু শিবের ক্রোধ শান্ত করতে সুদর্শন চক্র দ্বারা সতীর দেহ খণ্ড বিখণ্ড করে দেন। সতীর দেহ 51টি খণ্ডে ছিন্ন হয়ে পৃথিবীর নানা স্থানে পতিত হয়। এই সকল স্থান শক্তিপীঠ নামে প্রসিদ্ধি লাভ করে। পশ্চিমবঙ্গেও এরকম একাধিক শক্তিপীঠ অবস্থিত। এগুলির মধ্যে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ পীঠ হল কালীঘাট ও তারাপীঠ। সতীর তৃতীয় নয়ন বা নয়নতারা তারাপুর বা তারাপীঠ গ্রামে পড়ে এবং প্রস্তরীভূত হয়ে যায়। ঋষি বশিষ্ঠ প্রথম এই রূপটি দেখতে পান এবং সতীকে তারা রূপে পুজো করেন। স্থানীয় কিংবদন্তি অনুসারে বশিষ্ঠ তারাপীঠ নামে প্রসিদ্ধ এই তীর্থে দেবী সতীর পূজা শুরু করেন। পীঠস্থানগুলির মধ্যে তারাপীঠ একটি সিদ্ধপীঠ, অর্থাৎ এখানে সাধনা করলে সাধক জ্ঞান, আনন্দ ও সিদ্ধি বা অলৌকিক ক্ষমতা প্রাপ্ত হয়। আমার পিছনে দেখতে পাচ্ছ মায়ের মন্দির, পুজো দিলাম। মায়ের দর্শন আমি ফোনে করাতে পারবো না, কারণ ভিতরে ক্যামেরা নিয়ে যাওয়া অ্যালাউ নেই, বাট মন্দিরের বাইরের এরিয়াটা ছবি তুলতে পারি। মাকে নিয়ে আসলাম, মায়ের ইচ্ছে পূরণ হলো, ফাইনালি ঢুকতে পারলাম। বন্ধ হয়ে গেছিলো, আমরা স্পেশালি ভিআইপি লাইন দিয়ে ঢুকলাম আর কি, আমার কাকুর সাথে কথা বলে কাছ থেকে দেখতে পেলাম, আমার মন শান্তি হলো। মানে অনেকদিন ধরে ইচ্ছে করছিল, আমি আজকাল সবার ইচ্ছে পূরণ করছি খুব, তাই মাকে নিয়ে চলে আসলাম। বেশ দারুণ লাগলো। সব কিছু মিলিয়ে আশা আজকে একদম সফল হয়েছে আর কি বলতে পারো। মায়ের মুখটা কি মিষ্টি ছিল, মানে ভাবতে পারবে না। এগুলো তোমরা না এসে দেখলে বুঝতে পারবে না, তাই তোমরা আসো, মায়ের দর্শন করো, পুজো দিয়ে যাও। আমি তোমাদের কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে দেবো, যে কার সাথে যোগাযোগ করে কোথায় এসে পুজো দিতে হবে। তোমরা শুধু ভিতরে এসে কোনো দালাল ধরবে না, শুধু পুরোহিতদের শুধু তার যা দক্ষিণা সেটা দিয়ে দেবে, বাইরে গিয়ে কোনো টাকা দিতে হবে না। জুতো ফুতো রাখার জায়গাটা দেখে নিও, যাতে জুতো চুরি না হয়ে যায়। বাইরে গিয়ে কথা বলছো। দেখছো মন্দিরের মেন এন্ট্রেন্স, আর ঠিক এখান থেকেই বাদিকে আসলে দেখতে পারো উপরে একটা দীপালি পূজা ভান্ডার লেখা। এখানে তোমরা এখানে এসে কন্ট্যাক্ট করতে পারো, এখানে পুরোহিত আছে, ওরা তোমাদের পুজো দিয়ে দেবে, কোনো সমস্যা নেই। এখানে কন্ট্যাক্ট নাম্বারও আশা করছি দেওয়া আছে, তোমরা একবার দেখে নিও। তোমরা স্ক্রিনশট তুলে নিও পারলে। আমি লোকেশনের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আমরা মন্দির দর্শন করে বেরিয়ে আসলাম, মায়ের দর্শন করে পুজো দেওয়া সব একদম ডান, মানে একটা কমপ্লিট হয়ে গেল আর কি। সব কিছু যা ইচ্ছা ছিল এখানে এসে করার সবই হয়ে গেল। আর তোমাদের যাতায়াতের ব্যাপারটা একটু বলে দিই, তোমরা যদি মাতার এক্সপ্রেসে আসো তাহলে তোমাদের আমি রেকমেন্ড করবো তারাপীঠে নেমে যাও, কারণ তারাপীঠের মন্দিরটা কাছে পড়ে, রামপুরহাট থেকে একটু দূরে, আর ওখানে রাস্তায় খুব জ্যাম হয় যেহেতু, তাই তোমরা হয়তো দেরি হয়ে যাবে আসতে, বা ধরো এখান দিয়ে যাওয়ার সময়। তো আমরা যেহেতু রামপুরহাট থেকে ট্রেন ধরবো, শহীদ এক্সপ্রেস তারাপীঠের স্টপ নেই, তো আমাকে এখান থেকেই ধরতে হবে, একদম রামপুরহাট পর্যন্ত যাবো। আর আমাদের এখানে মন্দির থেকে বেরিয়েই দেখতে পারবে অটো স্ট্যান্ড আছে, ওখান থেকে তোমরা পেয়ে যাবে গাড়ি। তারাপীঠ যেতে যত 30 টাকা করে নিয়েছিল আসার সময়, স্টেশন থেকে বেরিয়েই টোটো স্ট্যান্ড পাবে, ওখানে টোটো পেয়ে যাবে, বা মোটর ভ্যানগুলো থাকে ওগুলো পেয়ে যাবে। 30 টাকা করে ভাড়া নেবে, চলে আসবে শেয়ারে, রিজার্ভ করলে 150 টাকা করে চাইবে, কারণ 5 জনের ভাড়া একসাথে। তো সবটা মিলিয়ে এই হলো ব্যাপার। যাতায়াতের কোনো রকম সমস্যা নেই, বাসও পেয়ে যেতে পারো তোমরা যদি মেন রোডে একবার চলে আসো।
তো খুব ইজি ব্যাপার। তো আমরা এখন একটু খাওয়া দাওয়া করবো, ওই নিয়ে আর কিছু রিভিউ করার মতো জায়গা নেই। মায়ের এখানে এসেছি, খাওয়া দাওয়া রিভিউ করবো না, খাবো দাবো, তারপর ট্রেন ধরতে হবে। আর শহীদে আর ভিডিও করবো না, ওটার করা আছে, কিছুদিন আগে এসেছিলাম। আবার মোটামুটি সব আশা করছি তোমাদের বলে দিতে পেরেছি। আর আরেকটা কথা, পান্ডাদের চক্কর একদম পড়বে না, ওরা তোমার হাত ধরে টানাটানি করবে, টাকা ফাঁকা চাইবে, অত দরকার নেই এসবের দিকে যাওয়ার। তোমার নিজেদের মতো পুজো দিয়ে সময় করে এসে একদিন থেকে না পুজো দিয়ে যেও। তো আজকে ভিডিওটা এতটাই। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো, আর সবার সাথে শেয়ার করে দিও। আবার পরে কোনো ভিডিওতে দেখা হবে, ততদিন সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো, বাই।